ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজ আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো কিভাবে আপনারা এমএস ওয়ার্ডে লেটার লিখবেন। আমি পুরো একটা লেটার লিখে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের অনেক কাজে লাগবে। আমি প্রথমেই খুলে নিয়েছি এমএস ওয়ার্ড। এখানে আমি লেখার সাইজটা চেঞ্জ করে নিলাম। তারপরে আমি যাব বোল্ডে। বোল্ড অর্থাৎ লেখাটা ডিপ হবে। এরপর আমি গেলাম কালারে, ব্ল্যাক কালার করে নিয়েছি। এরপর আমি গিয়েছি হ্যান্ডরাইটিংয়ে। বিভিন্ন হ্যান্ডরাইটিং রয়েছে, তার মধ্যে কোনটা নেব কোনটা নেব না ভেবে ভেবে আমি এই একটা হ্যান্ডরাইটিং চুজ করলাম। এই ফরম্যাটগুলো আমার কমপ্লিট হলো। এবারে আমি শুরু করব লেটারটা লিখতে। তার আগে আমি জানাবো আমার প্রিয় দর্শক বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি খুবই একটা কাজের ভিডিও। আজ আমি অ্যাপ্লিকেশন লেটার লিখব টিচিং জবের জন্য। কিভাবে আপনারা বিভিন্ন স্কুলে অ্যাপ্লিকেশন লেটার দেবেন টিচিং জবের জন্য, আজ এই ভিডিওর মাধ্যমে সেটাই আমি তুলে ধরব। চলুন তাহলে শুরু করি। আমি প্রথমে হেডিং দিয়েছি অ্যাপ্লিকেশন ফর টিচিং জব। এরপরে আমি কালারটা চেঞ্জ করে নিয়েছি। যেহেতু আমি প্রথমে ব্ল্যাক কালার নিয়েছিলাম, তো ব্ল্যাকটা চেঞ্জ করে আমি একটা অন্য কালার দিয়ে দিয়েছি। এরপরে আমি শুরু করছি লেটারটি। প্রথমেই লিখে দেব টু। লেটার লেখার ক্ষেত্রে পুরো ফরম্যাটটাই আমি খুবই ভালোভাবে খুঁটে খুঁটে বলে দেব। আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না। যেহেতু লেটারটা আমি প্রিন্সিপালকে লিখছি, তাই আমি টু দ্য প্রিন্সিপাল বলেই লিখছি। এরপরে আপনারা কোন স্কুলে এই অ্যাপ্লিকেশন লেটারটা দিচ্ছেন সেই স্কুলের নাম লিখবেন। এর নিচে লিখবেন স্কুল অ্যাড্রেস। আশা করছি এইটুকু জিনিস আপনারা খুব সহজেই বুঝতে পারলেন। প্রথমে টু দ্য প্রিন্সিপাল, স্কুল নেম লিখে দেবেন, কোন স্কুলে আপনারা লেটারটা দিচ্ছেন সেই স্কুলের নাম, আর তার নিচের স্কুলের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। চাইলে তার নিচে আপনারা স্কুলের যে কোন এলাকাতে রয়েছে তার পিনকোড ওটাও দিতে পারেন। ওটা কিন্তু আমি আর দিইনি। দেখুন আমি এই ফরম্যাটটা কমপ্লিট করলাম। এরপরে সাব বলে একটা মাঝে হেডিং হবে, যেটা আমি একটু পরে দেব, এখন প্রথমেই দিইনি। প্রথমে আমি নিচে লেখাগুলো কমপ্লিট করে নেব, তারপরে আমি বিষয়টা দেব। সাব অর্থাৎ সাবজেক্ট, কোন বিষয়ের ওপর আমি লেটারটা লিখছি সেটি মাঝে হেডিং হবে। তো সেই হেডিংটা আমি এখনই তৎক্ষণাৎ দিচ্ছি না, আমি পুরো লেটারটা লেখার পর সেটা দেব। আমি শুরু করে দিচ্ছি লেটার। আমি লেখার সাইজটা একটু ছোট করলাম, যেহেতু ওপরের লেখাগুলো একটু বড় সাইজের ছিল, তাই একটু লেখার সাইজটা ছোট করে নিয়েছি। এরপরে আমি সাজাতে চেষ্টা করছি যে রেসপেক্টেডটা একটু ওপরে হলে ভালো হয় না নিচে হলে ভালো হয় না মাঝখানে হয়ে ভালো হয়। তো তাই আমি একটা দেখে নিলাম, রেসপেক্টেড স্যার বা ম্যাডাম। স্কুলে যদি স্যার থাকেন তাহলে আপনারা স্যার বলেই সম্বোধন জানাবেন। যদি কোনো ম্যাডাম থেকে থাকেন প্রিন্সিপাল, তাহলে আপনারা ম্যাডাম বলেই সম্বোধন জানাবেন। তাই আমি স্যার আর ম্যাডাম দুটো না এখানেই লিখে দিলাম। এরপরে শুরু করব নেক্সট কাজ যেটি রয়েছে, নেক্সট লাইন সেটি। তার আগে আমি একটু ডান দিকে করে নিলাম,
স্পেসটা। এরপরে আমি শুরু করছি। এমএস ওয়ার্ডে লেটার লেখা খুবই সহজ, আপনারা খুব সহজেই কিন্তু লিখে নিতে পারেন এবং খুব একটা কঠিন কাজ এটি নয়। লেখার ক্ষেত্রে যেগুলো প্রথম অক্ষর হয় সেগুলো তো যেহেতু বড় হাতের হয়, বড় অক্ষরে, তাই এটা একটু ধ্যান রাখতে হবে যে প্রথম অক্ষরগুলো আমরা বড় করব, অর্থাৎ শিফট দেবে বড় করব। আমি লিখে নিচ্ছি, আই এম অ্যাপ্লাইং ফর আ টিচিং পজিশন ইন ইউর স্কুল, তারপরে ফুল স্টপ, তারপরে নেক্সট লাইন লিখব। এখানে যেমন একটা আমার প্রবলেম হয়েছিল, আমি আইটা স্কুলের সাথে লিখে দিয়েছিলাম, তাই সেটা ক্যাপিটাল লেটার হয়নি, স্মল লেটার হয়ে গেছিলো, তাই আমি একটু স্পেস দিয়ে আইটাকে লিখলাম, তাহলে কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে গেল। তারপরে আপনারা লিখবেন আপনাদের কোন কোর্স কমপ্লিট হয়েছে। অনেকের এমএ কমপ্লিট করেছেন, অনেকে এম.কম করেছেন, অনেকে বিকম করেছেন, অনেকে বিএ করেছেন অর্থাৎ গ্র্যাজুয়েশন করেছেন, অনেকে বিএড করেছেন। তো যার যে কোর্স কমপ্লিট হয়েছে সেই কোর্সটির নাম আপনারা এখানে লিখবেন। আমি এখানে লিখেছি, আই হ্যাভ কমপ্লিটেড মাই বিএড। কোন ইউনিভার্সিটি থেকে, কোন কলেজ থেকে, এগুলো আপনারা অবশ্যই লিখবেন। এবং কোন সাবজেক্ট, সেটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনারা কোন সাবজেক্টের টিচার হবেন সেটি কিন্তু এই লেটারের ওপরই ভিত্তি করে গড়ে ওঠে। একজন প্রিন্সিপাল ম্যাম বা স্যার এখান থেকে বুঝতে পারবেন যে আপনি কোন সাবজেক্টে দক্ষ, তাই আপনাদের সাবজেক্ট ব্যাপারটা একটু লিখে দেবেন। আমি যেহেতু বেঙ্গলি সাবজেক্ট আমার রয়েছে, আমি যেহেতু বাংলার অনার্স করেছি, তো আমি বেঙ্গলিই লিখেছি এখানে। এবং কোন ইউনিভার্সিটি থেকে আপনি, বললামই যে আপনি কোনো হয়তো আপনি এমএ কমপ্লিট করেছেন বা বিএড কমপ্লিট করেছেন, কোন ইউনিভার্সিটি থেকে করেছেন সেটি অবশ্যই লিখবেন। তা আমি যেহেতু বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছি, তাই আমি সেই নামটা এখানে লিখলাম। আপনাদের নিজস্ব অনুযায়ী নিজের নিজের যে কোর্সগুলো কমপ্লিট করেছেন, যে ডিগ্রিগুলো কমপ্লিট করেছেন, সেগুলো কিন্তু নিজে নিজে লিখবেন। এরপরে আপনারা দেখতে থাকুন আমি পরপর পরপর কি লিখে যাই।
লেটারটি লেখা প্রায় শেষের মুখে, তাই আমি থ্যাঙ্কিং ইউ দিয়ে দিলাম। আর আমার ডান দিকে দিয়ে দিলাম আমার নেম এবং অ্যাড্রেস। ওটা আপনারা আপনাদের নাম অনুযায়ী নাম লিখবেন, অ্যাড্রেস লিখবেন এবং ইউ সিনসিয়ারলি লিখবেন অবশ্যই। এবারে আমি দেখব আমার ভুল ত্রুটিগুলো। যেমন আমি প্রথমেই আপনাদের শুরুতেই বলে দিলাম যে আমি সাবজেক্টটা লিখিনি, সাবজেক্টটা পরে লিখব, তো তাই এখন আমি মাঝখানে হেডিং করে দিয়েছি সাবজেক্ট। আর সাবজেক্টটা হবে অ্যাপ্লিকেশন ফর টিচিং জব, যেটা আমি সব থেকে প্রথমে দেখুন হেডিং করে দিয়েছি, সেই হেডিংটাই আমি মাঝখানে লিখব। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ কোন বিষয়ের ওপর আপনি চিঠিটা লিখছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, তো আপনারা এটা কিন্তু মিস করবেন না। এরপরে আমি নেক্সট দেখে নেব যে কোনগুলো কি ভুল ত্রুটি রয়েছে। যেমন কোথাও আন্ডারলাইন হয়ে গেছে সেগুলো আমি কাটবো, যেগুলো বোল্ড হয়ে গেছে সেগুলো আমি বাদ দেব। লেখার যে সাইজ রয়েছে সেটিও আমি মাঝে যেটা আমি সাবজেক্ট লিখলাম সে সাইজটা আমি বড় করলাম, কারণ যেহেতু এটা অ্যাপ্লিকেশন লেটার এবং মেন যে পয়েন্ট আমরা সবসময় সেটা চাই যাতে চোখে পড়ে, তাহলে তার জন্য আমাদেরকে একটু ওটা বোল্ড করতে হয়, ওটা হ্যান্ডরাইটিংটা একটু বড় করতে হয়, তাই আমি এখানে সেরকমই ফরম্যাট করে দিলাম, ফরম্যাটে সাজিয়ে দিয়েছি। আর দেখুন আমি লাস্ট একটা লাইন লিখেছি, ইউ ক্যান কল মি অন দিস মোবাইল নাম্বার, তো আপনারা আপনাদের ফোন নাম্বারটা এখানে অবশ্যই দিয়ে দেবেন। এবারে আমি একটু ডেকোরেট করার চেষ্টা করেছি, অর্থাৎ একটু কালার দিয়েছি সাবজেক্টের মধ্যে। বাকি লেখাটা তো যেহেতু ব্ল্যাক কালার হবে, আপনারা যখন এটা হাতে লিখবেন তখন কিন্তু চেষ্টা করবেন যে কোনো একটা কালিতে লেখার, অর্থাৎ ব্লু হলে ব্লু, ব্ল্যাক হলে ব্ল্যাক। এটা যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করছি জিনিসটি, তাই একটু আমি সুন্দরভাবে কালারিং করে দিচ্ছি ব্যাপারটিকে, কিন্তু এরকম কিন্তু লেটারের ক্ষেত্রে হয় না। আপনারা একটা কালিতেই লেখার চেষ্টা করবেন। কম্পিউটারে লিখলেও আপনারা একটা ব্ল্যাকেই হয়তো সবটা লিখলেন, হয়তো আপনারা সাবজেক্ট যেটা রয়েছে সেটা অন্য কালিতে দিতে পারেন, কিন্তু বাকি জিনিসটা সবটাই ব্ল্যাকই করবেন। আশা করছি আমার যে লেটার লেখার প্রসেস এবং যেটা লিখেছি আপনাদের পরবর্তী জীবনে অনেক কাজে লাগবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এর আগেও আমি আমার চ্যানেলে বাংলায় কিভাবে চিঠি লিখতে হয় সে সম্পর্কে আমি হাতে চিঠি লিখে দিয়েছি। সেসব ভিডিওগুলো আমার অনেক পুরনো হয়ে গেছে, তো সেগুলো যদি কেউ চান তো দেখে নিতে পারেন। আর যদি কোনো বিষয়ে আপনাদের লেটার লেখার যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব যথাসম্ভব আপনাদের সাহায্য করার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।